নমস্কার। আজকে ষষ্ঠ শ্রেণীর জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। প্রদত্ত কোনটি ফসিল দেখা যায় না? এখানে আগ্নেয় শিলাতে চাপ ও অত্যাধিক তাপের জন্য জীবদেহ ভস্মীভূত হয়ে যায়, তাই এখানে ফসিল দেখা যায় না। উত্তরটা হবে আগ্নেয় শিলা। প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়? এখানে দৈর্ঘ্য একটি মৌলিক রাশি, ক্ষেত্রফল ও আয়তন একটি লব্ধ রাশি। প্রদত্ত কোনটি স্পর্শহীন বল? স্পর্শহীন বল বলতে যেটা অভিকর্ষ বল কোনো বস্তু স্পর্শ ছাড়াই ক্রিয়া করে, যেমন পৃথিবী থেকে কোনো বস্তু নিচে পড়ে যায়, এরকম বলকে আমরা বলবো স্পর্শহীন বল, যেমন অভিকর্ষ বল। জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ এটা হবে বাড়ে, কারণ জলের গভীরতা বাড়লে জলের উপর জলের স্তরের ভার বাড়ে, তাই চাপও বাড়ে। ডান নিলয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসিতে যায়, এই ফুসফুসীয় ধমনী হবে। ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ শক্তি প্রবাহিত হলে তা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে কাপড় ইস্ত্রি করে। ইলেকট্রিক ইস্ত্রি তাহলে হবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? চুনাপাথর রূপান্তরিত শিলা হিসাবে মার্বেলে পরিবর্তিত হয়। নবীকরণ যৌগ শক্তির উৎস কি? জৈব গ্যাস বা বায়োগ্যাস বরাবর উৎপাদিত করা সম্ভব, তাই এটি নবীকরণ যোগ্য। কারণ আমরা নবীকরণ যৌগ শক্তি বলতে সেই সকল শক্তিকে বোঝাই যাকে পুনরায় ফিরে পাওয়া যায়। বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? বল ও সকেট সন্ধি দেখা যায় কোমরের হাড় ও উরুর হাড়ের সংযোগস্থলে বল ও সকেট সন্ধি দেখা যায়। কোমরের হাড় ও উরুর হাড়ের, এটা কোমরে হবে। 1 মিলিলিটার জলের আয়তন কত? 1 মিলিলিটার জলের আয়তন 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার। রক্ততঞ্চনে সাহায্যকারী কণিকার নাম? রক্তচঞ্চন সাহায্য করে প্রধানত অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা আমাদের অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে বিশেষত, এবং শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। স্টেনলেস স্টিলে যে ধাতুটি মেশানো হয় তার নাম কি? স্টেনলেস স্টিলে মেশানো হয় লোহা ও ক্রোমিয়াম, কারণ স্টেনলেস স্টিল বা মরিচাহীন লোহা তৈরিতে লোহার সাথে ক্রোমিয়াম মেশানো হয়, তাহলে লোহা আর ক্রোমিয়াম। এসআইতে বলের একক কি? না, এসআইতে বলের একক হচ্ছে নিউটন। সিজিএস থাকলে ডাইন আসতো। অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি কোন এককের আংশিক থাকে? অক্সানোমিটার হচ্ছে সেন্টিমিটারের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র হচ্ছে আর্ক অক্সানোমিটার, সাধারণত সেন্টিমিটার বা মিলিমিটার স্কেলে থাকে, তবে আশঙ্কিত স্কেলটি মূলত উদ্ভিদের বৃদ্ধিকে নির্দেশ করে, এটি সেন্টিমিটার এককে সাধারণত মাপা হয়, এটা সেন্টিমিটার হবে। জমাট বাঁধা লাভাই হলো, আমরা জমাট বাঁধা লাভাকে কি বলি? আগ্নেয় শিলা, কারণ আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলা হয়। আর ভূগর্ভ থেকে বেরিয়ে আসা লাভা ঠান্ডা হয়ে এই শিলা গঠন করে। এক ঘন্টা গড় সৌরদিনের কত অংশ? এখানে অংশ বলছে, আমরা জানি এক দিন সমান হচ্ছে 24 ঘন্টা, তাহলে 1 ঘন্টা আমরা বলতে পারি 1/24 অংশ।
খাদ্য শৃঙ্খলের ফাঁকা ঘরটি পূরণ করো। ধান, ইঁদুর, তারপরে সাপ, বাজ পাখি। এখানটায় সাপ হবে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? না, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। সরি, আগেরটা ছাড়া হয়েছিল। প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম হলো মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা পেশি প্রধানত প্রশ্বাসের সময় সাহায্য করে। সত্য বা মিথ্যা নির্বাচন করো। বিঘাত এককের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য। সত্য। বিঘাত ও হাতের মাপের সাহায্যে আগেকার দিনে দৈর্ঘ্য মাপা হতো, এটা সত্য হবে। অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্টের নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে, এটা সত্য হবে। বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা ভুল হবে। সূচ ও পেরেকের এই কার্যকারী অংশ ক্ষেত্রফল কমে যায়, ফলে চাপ বেশি প্রযুক্তি করে কার্য সম্পাদন করে, এটা সত্য হবে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এটা আমরা জানি 1 নম্বরে দিয়েছে, তো এটা 1 নম্বরের মতোই লিখব। প্রতিটি ট্রাফিক লেভেলে গৃহীত শক্তির মাত্র 10% পরবর্তী ট্রাফিক লেভেলের দেহ গঠনের কাজে লাগে। এই সূত্রটাকে আমরা বলবো লিন্ডেম্যানের সূত্র। চৌম্বক পদার্থ বলতে কী বোঝো? উদাহরণ দাও। যেসব পদার্থ দ্বারা আকৃষ্ট হয়ে যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় তাদের চুম্বক পদার্থ বলে। যেমন লৌহ, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে চুম্বকীয় পদার্থ। তারপরে বলছে চুম্বক পদার্থ হয়ে গেল। এবারে বলছে লৌহ ও তামার একটি করে আকরিক নাম লিখো। ব্রোঞ্জ কোন কোন ধাতু দিয়ে তৈরি? আকরিক দেখো, লৌহর আকরিক হচ্ছে রেড হেমাটাইট, তামার আকরিক হচ্ছে পাইরেটিস হচ্ছে তামার আকরিক, এবং ব্রোঞ্জ হলো তামা ও টিনের সংকর ধাতু। এলপিজি গ্যাসের প্রধান দুটি গ্যাসীয় পার্থক্য লেখো, উপাদানগত, ব্যবহারগত। দেখো, এলপিজি গ্যাসের উপাদান বলতে এলপিজি কী দিয়ে তৈরি হয়? বিউটেন আর প্রোপেন। সিএনজি প্রধানত তৈরি হয় মিথেন দ্বারা। ব্যবহার কি? এলপিজি রান্নার কাজে ব্যবহার করা হয়, আর সিএনজি ব্যবহার করা হয় গাড়িতে বা অন্য কিছু যানবাহন চালানোর জন্য এটা ব্যবহার করা হয়। তারপর বলছে পিউমিস পাথরের ছিদ্র দেখা যায় কেন? পিউমিস পাথর বলতে কি? আগ্নেয়গিরি সংলগ্ন অঞ্চলে বা সমুদ্র উপকূলে এই পাথর দেখা যায়, যেগুলোকে আমরা ঝামা পাথর বলে থাকি। আগ্নেয়গিরির উত্তপ্ত ম্যাগমা থেকে তৈরি হয় এই পাথর। ম্যাগমা যখন দ্রুত জমাট বেঁধে পাথরে পরিণত হয়, তখন এর ভিতরে আটকে থাকা গ্যাসীয় বুদবুদ আকারে বেরিয়ে আসার চেষ্টা করে। এই গ্যাস বেরিয়ে যাওয়ার সময় পাথরের গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র তৈরি করে। এই জন্য এই পাথরে ছিদ্র দেখা যায়।